রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যারা ভালোর দিকে থাকবে, ভালোর দিকে মানুষদেরকে ডাকবে, যারা মন্দ থেকে দূরে থাকবে, মানুষদেরকে মন্দ থেকে দূরে থাকতে বলবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সফল হয়ে যাবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, সব নবীদের দায়িত্ব ছিল নিজেরা ভালো পথে চলা, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করা, খারাপ থেকে মানুষদেরকে বিরত রাখা। এখন বলেন তো, এই কাজটা করা কি সহজ নাকি কঠিন? হ্যাঁ, সহজ বললেন কারা কারা? হাত জাগান তো। হুজুর মুখে বলছি এটা ঠিক আছে, হাত উঠাতে বললে তো সমস্যা। হ্যাঁ, মুখে বললে তো আর কেউ দেখে না, হাত উলাইলে তো দেখা, যদি বলছেন ভুল হয়ে যায়। আপনি মনে করলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা দেওয়া সহজ? হ্যাঁ, সহজ না কঠিন? জোরে বলেন তো, আপনি যদি নামাজ আদায় করেন, আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হবে? আপনি যদি রমাদান মাসে রোজা রাখেন, আপনার নামে মামলা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আপনার অর্থ আছে, আপনি যদি হজ করেন, মামলা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? আপনার অর্থ আছে, আপনি যদি জাকাত দেন, মামলা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? কিন্তু আপনি সমাজ থেকে যদি অপকর্ম দূরে সরাতে চান, নিয়ম নীতি, সত্য নিয়ম নীতি বাস্তবায়ন করতে চান, আপনার দেখবেন মামলার কোনো অভাব নেই। তার মানে বোঝা গেল এটা এত সহজ না। যেই ব্যক্তি নামাজ পড়ে, যেই ব্যক্তি রোজা রাখে, যেই ব্যক্তি হজ করে, যেই ব্যক্তি জাকাত দেয়, তাকে যদি বলা হয় আসো তো ভাই আমরা একটু দিনের পথে থাকি, সত্যের পথে থাকি, হকের পক্ষে থাকি, বাতিলের বিরুদ্ধে থাকি, ওই নামাজি দেখবেন বলবে ভাই আমি ওসব ঝামেলার মধ্যে নাই। আছে না নাই? আপনাদের এলাকায় মোটেও নাই। হ্যাঁ, তাহলে কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা কি সহজ নাকি কঠিন? জোরে বলেন। কঠিন। শুধু কঠিন না, প্রত্যেকটা নবী বাতিলের চোখের সামনে শত্রু হয়েছে হকের দাওয়াত দেওয়ার জন্য। প্রত্যেকটা নবী বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বাতিলদের কাছে শত্রু হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের পক্ষে দাঁড়ানোর জন্য, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহ রাসূলকে একবার দুইবার নয়, বারবার হত্যা করার চেষ্টা হয়েছে, ঠিক না বেঠিক? একটাই মাত্র কারণ, জোরে বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছে নাকি খাটে নাই? কয় বছর? শিয়াবে আবু তালিবে 3 বছর কারারুদ্ধ ছিলেন। একটু বলেন তো আল্লাহ রাসূলের অপরাধটা কি? আমরা জানি যে এই রাসূলের আগেও কোনো অপরাধ নাই, পরেও কোনো অপরাধ নাই। রাসূলের জীবনের কোনো অপরাধ আছে? নাই। যেই রাসূল নিষ্পাপ, এখন বলেন তো জেলখানা কাদের জন্য? যারা অপরাধ করবে তাদের সাজার জন্যই তো জেলখানা, ঠিক না ঠিক? তো আবু জেহেলের জেলখানা ছিল, আবু জেহেলের জেলখানায় শিয়াবে আবু তালিবে রাসূলকে কারারুদ্ধ করে রাখলেন। এখন বলেন তো রাসূলের জীবনে কোনো অপরাধ আছে? নাই। তাহলে অপরাধটা কি? সত্যের পক্ষে দাঁড়ানো, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো। যখন হকের পক্ষে দাঁড়িয়েছে, যখন বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যখন ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আবু জেহেল মনে করেছে আমার নেতাগিরি আর চলবে না। মানুষজন যদি রাসূলের কথা মেনে নেয়, মানুষজন যদি মুহাম্মাদের দিন মেনে নেয়, তাহলে আমার কথা তো কেউ মানবে না, আমি তো নেতৃত্ব শূন্য হয়ে যাব। ওই জন্য এখনই মুহাম্মাদকে আটকিয়ে রাখো, তা না হলে নিজের কর্তৃত্ব বড়ত্ব থাকবে না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি? জোরে বলেন নাম কি?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনি যান ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ, আমি তো একা একা যাইতে কেমন লাগে, কারণ একজনকে আমি মেরে ফেলেছিলাম, ফিরাউন তো আমাকে ছাড়বে না, আপনি আমার ভাইকেও দেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। দুইজনে গেলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ফিরাউন, তুমি আল্লাহকে মানো, তুমি যেই পথে আছো এইটা সঠিক পথ নয়, এটা বাঁকা পথ, এটা গুমরাহি পথ, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হকের দাওয়াত দিলেন, সত্যের দাওয়াত দিলেন, মিথ্যা থেকে দূরে থাকার জন্য আহ্বান জানালেন। ফিরাউনের সামনে নেতারা আছেন, ফিরাউনের সামনে কর্মীরা আছেন, ফিরাউনের সাথে দলের এমপিরা আছেন, মন্ত্রীরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন। সকলকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র। ও মুসা, তুমি কোন রবের কথা বলছো? আমি ফিরাউন, আমি ছাড়া যে কোনো রব আছে ওটা তো আমি জানি না। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? ফিরাউন কি বলছে? মুসা, তুমি কোন রবের কথা বলছো? আমি ফিরাউন, আমি ছাড়া যে রব আছে। ফিরাউন কি নিজেকে রব দাবি করেছিল না? কি বলেছিল? আনা রব্বুকুমুল, ইস, দেখে যান, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম বড় রব। ও মুসা, তুমি কোন রবের কথা বলছো? সে নাকি জানে না সে ছাড়া কোনো রব নাই। নাউজুবিল্লাহ পড়ে। সে তার সঙ্গী সাথীদের কিছু মানুষকে অর্ডার করলো, আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে বিশাল বড় একটা বিল্ডিং বানাও, ওই বিল্ডিং এর চূড়ায় উঠে, উপরে উঠে আমি দেখব মুসা যেই রবের কথা বলছে, মুসার সেই রব কোথায় আছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কি বলে? ও নাকি বিল্ডিং এর উপরে উঠে আল্লাহকে দেখবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তুমি যদি তোমার রবকে বাদ দিয়ে আমি ফিরাউন আমাকে রব না মেনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, আমি কিন্তু তোমাকে জেলের ভিতরে ঢুকাবো। নাউজুবিল্লাহ বলে। কি বলছে? মুসা, তুমি যদি তোমার রবের কথা বাদ দিয়ে আমি ফিরাউনকে না মানো, তাহলে কোথায় ঢুকাবে? জোরে বলেন, কোথায় ঢুকাবে? এখন বলেন তো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে দিতে চাচ্ছে, তার অপরাধটা কি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন নাকি? খেয়াল করে শুনবেন প্রত্যেকটা কথা, না হলে বুঝতে পারবেন না। তাহলে এখন বলেন তো, মুসা আলাইহিস সালামের অপরাধটা কি? আল্লাহর দিকে আহ্বান করাটাই তার অপরাধ হয়েছে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দিয়েছেন একটাই কারণ, সেটা হলো হকের দিকে ডাকা, মিথ্যা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখা। জোরে বলেন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালামের অপরাধ হলো আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলা, তার উপরে ঈমান আনতে কথা বলা, এটাই হলো অপরাধ, ঠিক না বেঠিক? বর্তমানে আমরাও দেখতে পাই, যারা হকের পক্ষে থাকে, যারা ইসলামের পক্ষে থাকে, যারা মানবতার পক্ষে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চাই, সত্য প্রতিষ্ঠা হোক এটা চাই, মানবতার কল্যাণ হোক এটা চাই, তাদের কোনো অপরাধ নাই, তাদেরকে অপরাধী বানিয়ে আল্লাহর কসম তাদের উপরে জুলুম নির্যাতন চালানো হচ্ছে। জোরে বলেন ঠিক না বেটে? এটা কিসের কারণে? ভালোর দিকে আহ্বান, মন্দ থেকে ফিরানো। আপনি কোন হিসাবে বললেন এটা সহজ? প্রিয় ভাইয়েরা, যদি কোনো জায়গায় খারাপ কাজ হয়, আপনি যে যদি বাধা দেন, তাহলে আপনার শত্রুর অভাব হবে। জোরে বলেন হবে। যারা খারাপ কাজের সাথে জড়িত ছিল তারা সকলেই একযোগে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন বলেন তো, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? নাকি অন্যায়ের পক্ষে থাকবেন? আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম কি?
হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, তার স্ত্রী ছিল কাফের। কি ছিল? কাফের। সবাই একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষদেরকে দাওয়াত দেন, কিন্তু তার স্ত্রী গোপনে গোপনে যারা তার বিরোধিতা করে তাদের সাথে তার সম্পর্ক আছে। নাউজুবিল্লাহ বলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেন কার? আল্লাহর, অথচ তার স্ত্রী আল্লাহকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে দুইজন ফেরেশতাকে পাঠালেন, পাঠিয়ে জানিয়ে দিলেন, যাও আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কওমকে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে যারা অনুসারী, তাকে যারা মেনে নিয়েছে, তাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাওয়ার জন্য বলে দাও। কিন্তু আমার নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিও, ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, সে যেন তার স্ত্রীকে সাথে না নিয়ে যায়। লূত আলাইহিস সালামকে জানিয়ে দাও সে এবং তাকে যারা অনুসারী, তাকে যারা মেনে নিয়েছে, তারা যেন এই এলাকা থেকে চলে যায়। প্রিয় ভাইয়েরা, অনেক নবী ছিল যে অঞ্চল ভিত্তিক নবী, একটা গোত্র ভিত্তিক নবী, অঞ্চল ভিত্তিক নবী ছিল নাকি ছিল না? আর আমাদের নবী তো হলো তামাম পৃথিবীর নবী। জোরে বলেন ঠিক না বেঠিক? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা অঞ্চল ভিত্তিক নবী। দুইজন ফেরেশতা আসলেন, এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কওমকে ধ্বংস করে দিবেন, আপনাকে নির্দিষ্ট দূরত্বে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু আপনার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। কারণ কি? ইল্লাম রাআতাহু কানাত মিনাল গাবিরিন, যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করত, যারা সমকামীর সাথে জড়িত ছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তাদেরকে সমর্থন যোগাত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। অথচ তিনি নিজে খারাপ কাজ করতেন না। তার মানে কি বুঝলেন? আপনি খারাপ কাজ করেন না, কিন্তু যদি আপনি খারাপ কাজের সমর্থক হয়ে যান, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে। দুইজন ফেরেশতা আসলেন, পুরা জমিনটাকে তারা এইভাবে করে উঁচু করে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি দিলেন। কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। দেখছেন অনেক সময় বৃষ্টির সাথে যদি শিলা বৃষ্টি হয়, শিল পড়ে ছোট ছোট, তাহলে আমাদের ফসল পাতি আবাদ যা কিছু আছে সব দেখবেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক না বেঠিক? এখন যদি আকাশ থেকে পাথরের বৃষ্টি হয়, ফলাফল কি থাকবে? কিছু, সব শেষ। এইভাবে করে লূত আলাইহিস সালাম শুনলেন বিকট জোরে আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে পাথরের বৃষ্টি দিয়েছেন, পুরা জমিনটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। পরের দিন লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখেন তার কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছেন। যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার ভিতরে তার স্ত্রীও আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা মিথ্যার পক্ষে থাকে না, যারা নিজেরা অন্যায়ের পক্ষে থাকে না, কিন্তু অন্যায় যারা করে তাদের সমর্থন করে, তাদের সাপোর্ট করে। আল্লাহর কসম, নিজে অন্যায় থেকে বাঁচতে হবে, আবার যারা অন্যায় করে তাদেরকে সমর্থন থেকেও বাঁচতে হবে। যদি কোনো ব্যক্তি অপরাধ না করে অপরাধীকে সমর্থন করে, আল্লাহর কসম সে মুসাল্লি হতে পারে, সে দাড়িওয়ালা হতে পারে, সে টুপিওয়ালা হতে পারে, কিন্তু আল্লাহর আযাব গজব থেকে সে বাঁচতে পারে না। জোরে বলেন ঠিক না বেটে? এমন মানুষ আছে না নাই? নিজে অপরাধ করে না, কিন্তু অপরাধ যারা করে তাদেরকে তারা সমর্থন করে, সিল মারে, সমর্থন দেয়, সিল মারে, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। তাহলে আপনি অন্যায় করলেন না, অন্যায়ের সমর্থক হলেন। জোরে বলেন তো, অন্যায় যারা করে, অন্যায়ের যারা সমর্থন করে,